কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি উপকারী বিষয় নিয়ে এসেছি, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় কুমড়োর বীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, কুমড়োর বীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা প্রতিনিয়ত যে কুমড়োটা খেয়ে থাকি, অনেকেই সেটা সবজি করে হোক, তরকারি করে হোক, স্যুপস করে হোক খেয়ে থাকি। তো আমাদের মা বোনেরা রান্নার পর যে ভিটামিনটা এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটার ভিতরে থাকে, সে বিষটা একদম ফেলে দেয়। সেটা একদম আর রান্না করা হয় না এবং সেটা আর খাওয়া হয় না। কারণ আমরা এই বিষটা সম্পর্কে অনেকেই জানি না, একদম অজানা। তো চলুন সে সম্পর্কে জেনে নিই। ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কেউ ফোন করবেন না। অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো কুমড়ো বীজের যে উপকারিতা, তো এই বীজটা আসলে কি কি কাজ করে সেটা একটু জেনে নিই। এই বীজটা যাদের একদম চুলের সমস্যা রয়েছে, চুল একদম উঠে যাচ্ছে, মাথায় চুল থাকছে না, মাথায় চুল একদম পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে। ওজন কমানোর ক্ষেত্রে অনেকটা ভালো কার্যকারী। যাদের হার্টের সমস্যা রয়েছে, হার্টের সমস্যার ক্ষেত্রে এই বীজটি অনেকটা কার্যকারী। তো আরো অন্যান্য যে কার্যকারিতা রয়েছে সেটা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক বন্ধুরা। কুমড়োর বীজ আপনারা কেউ ফেলে দিবেন না। কুমড়োর বীজের যে অসাধারণ কয়েকটি গুণ রয়েছে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এটি যদি প্রতিনিয়ত আপনারা সেবন করতে পারেন, তো যাদের হৃদরোগের সমস্যা রয়েছে সেই ঝুঁকিটা একদম কমে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা একদম আপনাদের এটা বাড়াবে, ওজন কমাতে একদম সাহায্য করবে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে আপনাদের এই বিষটা সাহায্য করবে। এছাড়াও কুমড়োর বিষ প্রোজেস্ট এবং মূত্রথলির স্বাস্থ্য ভালো রাখতে এটি অত্যন্ত কার্যকর। এটা আপনারা অনেকেই জানেন না, তাই এই জিনিসটা আপনারা একদম ফেলে দেন বা এটা আপনারা কখনো প্রয়োজনীয় খাবার মনে করেন না। তো আমরা আরেকটু জেনে নিই। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তো একটু রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আসি। কুমড়োর বীজে থাকা ভিটামিন ই এবং জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্টের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ওজন কমানোর ক্ষেত্রে একটু আপনাদের মাঝে বলি, কুমড়োর বীজে প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ, যা ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই জন্য আপনারা যারা একদম ফ্যাট, দিন দিন খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন, একদম ওজন কমাতে পারছেন না, তো আপনারা এই কুমড়োর বীজটা নিয়মিত সেবন করতে পারেন। তো যাদের হাড়ের স্বাস্থ্য এটা ভালো রাখে, হাড়ের যাদের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই বিষটা যদি আপনারা সেবন করেন, এটা আপনাদের হাড়ে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, এটা নিয়মিত সেবন করলে আপনাদের হাড় একদম মজবুত হবে। যাদের ঘুমের সমস্যা রয়েছে, একদম ঘুম হচ্ছে না, মেডিসিন সেবন করার পরেও আপনাদের ঘুম হচ্ছে না, সেক্ষেত্রে কুমড়োর বীজে আপনাদের ডিপ্রোটোকান নামক আমিনো অ্যাসিড থাকে, যা সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা ঘুমের আপনাদের উন্নতি ঘটায়। আপনাদের যারা দীর্ঘদিন যাবৎ ঘুম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন, এই কুমড়োর বীজটা। তো বন্ধুরা, এছাড়াও যাদের হরমোন জাতীয় সমস্যা রয়েছে, মূত্রনালী একদম সমস্যা রয়েছে,
যাদের একদম বাচ্চা আসছে না, ছেলে এবং মেয়ে, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। যাদের যৌন দুর্বলতা আছে সেক্ষেত্রে আপনারা এই বীজটি ব্যবহার করতে পারবেন। যাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে, মাথায় চুল ঠিকমতো থাকছে না, চুল অল্প বয়সে একদম পেকে যাচ্ছে, সেক্ষেত্রে এই কুমড়োর বীজটা অনেকটা কার্যকারী। কারণ এটার ভিতরে ভিটামিন ই রয়েছে, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো আপনাদের এই কাজে ব্যবহার করা হয়। যাদের ত্বক একদম ঢিলে হয়ে যাচ্ছে, অল্পেতে বয়স্কর ছাপ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কুমড়োর বীজটা অত্যন্ত কার্যকারী। যে সমস্ত রোগীদের একদম ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, সেক্ষেত্রে আপনারা এই কুমড়োর বীজটি ব্যবহার করতে পারবেন। কারণ কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী। তাহলে বুঝতে পেরেছেন তো এই কুমড়ো বীজের কার্যকারিতা সম্পর্কে। এছাড়াও আরো অন্যান্য যে কার্যকারিতা রয়েছে, তো সেগুলো আমি পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যৌন দুর্বলতা রয়েছে, ঘন ঘন একদম স্বপ্নদোষ হচ্ছে, ভিতরে হরমোনের সমস্যা রয়েছে, ক্যালসিয়ামের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কুমড়োর বীজটা অনেকটা কার্যকারী। তাই আপনারা কুমড়োর বীজ একদম ফেলে দিবেন না। এটা আপনারা ভালো করে কুমড়ো কাটার পরে এটি ভালো করে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে রোদে শুকিয়ে একটি পাত্রে আপনারা রেখে দিবেন। তাহলে বুঝতে পেরেছেন তো। এখন এটি সেবন করবেন কিভাবে? আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটি তাহলে সেবন করবো কিভাবে? আপনারা এটি প্রতিদিন ভাজি করে, অথবা খালি পেটে, অথবা যে কাঁচায় আপনারা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনারা এটি সুপস করে খেতে পারেন। সবজির সঙ্গে এটি দিয়ে আপনারা প্রতিদিন খেতে পারেন। এটি যেহেতু একটি শক্তিশালী খাবার, তাই আপনারা এই বীজটি বেশি পরিমাণে একদম খাবেন না। 4 থেকে 5 অথবা 10টি বীজ আপনারা প্রতিদিন একবার করে সেবন করবেন, অনেকটা ভালো ফলাফল পাবেন। আমি সীতা মেডিসিন কর্নার আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যে মেডিসিন খাচ্ছেন এর পাশাপাশি এই যে এই প্রাকৃতিক উৎসে যে ভিটামিনটার কথা আপনাদেরকে বলেছি, এটি আপনারা 7 থেকে 10 দিন সেবন করে দেখেন, অনেকটা ভালো ফলাফল পাবেন এবং আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার কথা বলি এই জন্য, যেন প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা বিষয়ে যেন আপনারা জানতে পারেন এবং প্রত্যেকটা বিষয় মানুষ যেন সচেতন হতে পারে।